Info News Update. The Congress party held a protest rally in Dharmnagara today, condemning the attack on the Congress Bhavan on the 26th of November and the assault on party worker Pramesh Malikar. The rally was led by Pradesh Congress President Ashish Kumar Seh. The march started from the Congress Bhavan, moved through different parts of the town, and ended back at the party office. Police deployed extra security during the program. Among those present were PCC General Secretary Abdul Basid Chaudhary, District Congress President Digbijoy Chakrabarti, leaders Chayan Bhattacharjee and Kabil Nandi, Youth Congress President Neelkamal Seh, and others. The Congress demanded immediate arrest of the culprits and warned of a larger movement if action is not taken. At around 12:30 p.m., PCC President Ashish Kumar Seh shared his reaction. Let's listen to what he said. আপনার উত্তর জেলা ধর্মনগর সফরের মূল কারণ কি? আপনারা সবাই অবগত আছেন যে গত 25শে নভেম্বর এই জেলা অফিসে একদল শাসক দলীয় দুর্বৃত্তরা তারা রাতের অন্ধকারে এসে অগ্নিসংযোগ করে এবং পরদিন 26শে নভেম্বর সংবিধান দিবস সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই সংবিধান দিবস পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এখানেও সংবিধান দিবসকে সংবিধান বাঁচাও দিবস হিসাবে উদযাপন করার লক্ষ্যে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলার নেতৃবৃন্দরা সেদিন এক বিক্ষোভ মিছিল তারা নিয়ে সেখানে পথ অবরোধ করে তারা প্রতিবাদ জানায় এবং পরবর্তী সময়ে যখন সংবিধান বাঁচাও দিবসের কর্মসূচি শুরু হয় এই সময়ে আবারও শাসক দলের যারা দুর্বৃত্ত সমাজ বিরোধীরা এরা এসে আক্রমণ। এই আক্রমণে আমাদের একজন দলীয় কর্মী রমেশ মালাকার উনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনার চিকিৎসার জন্য ওনাকে শিলচরে পাঠানো হয়েছিল। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানিয়ে আরক্ষা প্রশাসনের তাদের যারা দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছিলাম। আজকে অবধি কোনো ধরনের পদক্ষেপ নেই। সারা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটে চলছে। শুধু কংগ্রেস দলই নয়, এই ধর্মনগর জেলাতেও কমিউনিস্ট পার্টির 26 তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতেও তারা আক্রমণ করে এবং এখানকার প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত ওনাকেও আক্রমণ করে আহত করা হয়। আরও অন্যান্য কমিউনিস্ট নেতৃবৃন্দরাও এই আক্রমণে তারা আহত হয়েছেন। পরবর্তী সময়ে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে। একটার পর একটা আক্রমণের ঘটনা ঘটে চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে সুশাসন, উনি আইন শৃঙ্খলার ব্যাপারে কংগ্রেস বা বাম দলকে কাঠগড়ায় তুলতে চান, কিন্তু স্বদলীয় যারা দুর্বৃত্তায়নে ব্যস্ত, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নির্দেশ এটা পালন হচ্ছে না। তাহলে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়? এই রাজ্যের রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি করতে গেলে বাধাপ্রাপ্ত হয়। তার মানে হলো যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে এই স্বৈরাচারী শাসকরা। এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হবে। আমি আহ্বান রাখবো ধর্মনগরবাসীর কাছে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে হবে। দুর্বৃত্তদের বিরুদ্ধে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আরক্ষা প্রশাসনকেও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে আমরা কংগ্রেস দল এটা বসে থাকবে না, চুপ করে আমরাও হাঁটব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.